দাঁত যতক্ষণ আছে ততক্ষণ কদর করি না, ভেঙে গেলে তখন না বুঝি যে এটা মূল্য কত। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে লোকমান তিনি বলেন 4000 নবীর খেদমত করে আমি 8টি জিনিস শিখেছি, তার মধ্যে একটি হলো ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক। তাহলে বোঝা গেল যে ইলমে তাসাউফ কলব বলতে গেলে একটা কি শব্দ আছে। আপনি কথা বলেন না কেন? কলব বলতে গেলে একটা শব্দ আছে। আহলে হাদিস এগুলো স্বীকার করে না। লা মুযাবিরা, লা মুযাবি মানে ওর কোনো রাস্তাই নাই। লা মুযাব মানে যার পথ নাই, এরা বিপদগামী এরা। আমি তাদের সম্পর্কে বই লিখেছি, হক বাতিলের লড়াই। আমার প্রায় 21টি বই বিশাল বড় বড় ভলিউমে লেখা এবং এগুলো প্রকাশিত হয়েছে। কথা বুঝতে পারছেন? আমার গাড়ি আসে নাই বিধায় আমি আপনাকে আমার কেতাবের সেই বিশাল বহর আমি দেখাতে পারলাম না। এই টেবিলে রাখলে এই উঁচা, এই পর্যন্ত উঁচা হয়ে যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, লা মাযহাবী যাদের মাযহাব নাই, আমি তাদেরকে বলতে চাই এরা নিজেরা নিজেদের নাম রাখছে কি আহলে হাদিস। কি হাদিস? একটা হাদিসও একটা লাইন পড়ার যোগ্যতা তাদের, তারা হয়ে গেছে আহলে হাদিস। এই জন্য আমি কখনো মজাক করে বলি যে যার চক্ষু নাই আমরা তার নাম দিছি নজর আলী। কে দিছি? নজর আলী। চোখে দেখে না, অন্ধ, আর তার নাম দিছে কি নজর আলী। আর যে লোকটা ধাক্কা দিলে উল্টায় পড়ে, এতই দুর্বল কৃষকায়, যাকে 2 বাহু ধরে উঠাইয়া নিয়ে যাইতে হয়, এত দুর্বল, আমরা তার নাম দিছি হিম্মত আলী। কথা বুঝেন নাই? এটা হলো আমাদের স্বভাব। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3 জন সাহাবী আসলেন। কয়জন? অসুবিধা হচ্ছে? 3 জন সাহাবী নবীজির দরবারে এসে তারা নবীজির কাছে আমল শিখবেন। হাদিসের মধ্যে এসেছে দুল্লানি আলা আমালিন, হে নবী আপনি আমাদেরকে ভালো একটা আমল শিখাই দেন, যে আমলগুলো করলে আমরা জান্নাতি হব। সাহাবায়ে কেরাম অভিপ্রায় ছিল নবী তাদেরকে নিয়ে কাজ করেছেন, আমরা তো এই কাজগুলো করি না। শুধু নবীজির কাছে আবেদন করার জন্য তারা আসলেন, কিন্তু দুর্ভাগ্য নবীজি সেদিন বাড়িতে ছিলেন না। নবীজি বাড়িতে ছিলেন না। তো বাড়িতে না থাকার কারণে 3 জন সাহাবী 3 ধরনের অভিমত দিলেন, 3 জনে 3 ধরনের কথা বললেন। একজন বললেন যে চলেন চলে যাই, নবী যখন আসবে তখন আবার আসবো, ঠিক না? আরেকজন বললেন যে না, আমরা বসে থাকি, নবী যতক্ষণ আসবে। আরেকজন বললেন যে না, বসে থেকে সময় নষ্ট করব না, নবীর ঘরে তো হযরতে মা আয়েশা আছেন যিনি নবীর আমলগুলো দেখেন। নবীজি বলছেন মা আয়েশা, তার কাছে ইসলামের 1/3 জ্ঞান, ইসলামের 1/3 এলেম আল্লাহ তার কাছে আমানত রেখেছেন। এই জন্য মা আয়েশার প্রতি সাহাবায়ে কেরামের রেসপেক্ট ছিল এত বড় যে যতদিন মা আয়েশা বেঁচে ছিলেন ততদিন নবীর সাহাবায়ে কেরাম যত বিচার করছেন, কোন বিচারের রায় স্বতন্ত্রভাবে তারা ঘোষণা করেন নাই। খুব ভালো করে আপনার জানা উচিত, আদালতে সাহাবায়ে কেরাম বিচার করেছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিচার করেছেন, হযরত উসমান যুন্নুরাইন বিচার করেছেন, কতক্ষণ না? আর হযরত আলীর সাথে তো জঙ্গে জামাল হয়ে গেল, কতক্ষণ? তাহলে হযরত মা আয়েশা যতদিন বেঁচে ছিলেন, মা আয়েশাকে সুপ্রিম কোর্টের যে কোনো রায় ঘোষণা করার আগে মা আয়েশার কাছে পাঠানো হতো যে আপনি একটু দেখে দেন, রিভিউ করে দেন যে রায় দেওয়া যাবে কি না। দেখছেন কত রেসপেক্ট একজন নারীর প্রতি ইসলাম। সুবহানাল্লাহ। আমরা হলে তো বউরে কই দো, তুমি কি বুঝো, চুপ থাকো। বউরে ধমক দিয়া, ঘরের স্ত্রীকে ধমক দিয়ে আমরা থামাই। আর আমার নবীজি তিনি বলেছেন খোদার কসম, আমি নবী কোনোদিন আমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় আমি আয়েশাকে জিজ্ঞাসা না করে কোনোদিন আমি জুতার ফিতা কিনি নেই।
কত বড় সম্মান তিনি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর মা আয়েশাও তার জীবনে এত স্যাক্রিফাইস। আমাদের দেশের মেয়েরা যদি এই পরিবেশে থাকতো, পরের দিন না, ওই 1 ঘন্টা 2 ঘন্টার পরে আদালতে গিয়ে কাজীর কাছে গিয়ে ডিভোর্স দিয়ে পালাই যেত। আমি এর উপর একটা বই লিখেছি, মদিনার কান্না। কি বই লিখেছি? সবাই একটু বললে খুশি হব। সংগ্রহ করে নেবেন বইটা, মদিনার কান্না। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি নবীকে নিয়ে যে ঘরে সংসার করেছি সেই ঘরটা হলো এত ছোট, 2 জনের বেশি থাকা যেত না। আমরা হলে তো 2500-3000 স্কোয়ার ফিটের বাসা লাগবে, এত বড় লম্বা রুম লাগবে, সোফা সেট, বিছানা, এরপরে আলমারি, এরপরে জুতাদানি, কত কিছু। মা আয়েশা বলেন নবীর ঘরে আমি যে সংসার করেছি সেই ঘরটাতে 2 জন ছাড়া 3 জন থাকার জায়গা ছিল না। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, ঘরগুলোকে কবরস্থান বানাইও না। তার মানে তোমরা মাঝে মধ্যে নিজেদের ঘরে নামাজ পড়িও। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন বলতে পারেন? এই তাহাজ্জুদ, এইটাই মুখস্থ করে রাখছেন, নফল নামাজ। মাশাআল্লাহ, উত্তর ঠিক হয়েছে, কিন্তু এমসিকিউ তো নম্বর কম পাবেন, বেশি নম্বর পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা তোমাদের যত কাজা নামাজ এগুলো মসজিদে পড়বা না, সব ঘরে পড়বা। কাজা নামাজগুলো পড়বে কোথায়? ঘরে। মসজিদে পড়লে মুসল্লি টের পাবে যে এটা মাগরিব পড়ে নাই। 3 ডাকাতে যখন সালাম ফিরাবে তখন মুসল্লি দেখে কি করবে? যে মাগরিব পড়ে নাই। কথা বুঝতে পারছেন? নবী চান না যে তার উম্মত সামান্যতম বেইজ্জতি হোক। আমার আল্লাহ বলছেন, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কত যে কথা আপনাদের সামনে আজকে আমার বলতে মন চাচ্ছে, চতুর্দিক থেকে দোলা দিচ্ছে যে তুমি এটা বলো, এটা বলো, এটা বলো। আমার উস্তাদের পক্ষ থেকে ফয়েজ আসতেছে, কোনো সন্দেহ না। সবি সাহেব হুজুরের দোস্তের বাড়ি আছে, এই যে কি বলে আপনার তুষখালী। হ্যাঁ, এখানে ওই চেয়ারম্যান সাহেবের ছেলে আসছে কিনা এখন জানি না, আছে, এখন তো ভুলে গেছে আমাকে। কিন্তু হুজুর যতদিন বেঁচে ছিলেন আমি তার সাথে বহুবার সেখানে আসছি। কথা বুঝতে পারছেন? হুজুর পাশে বসে থাকতেন আর আমি কি করতাম? ওয়াজ করতাম। হুজুর পাশে বসে থাকতেন আর আমি কি? ওয়াজ করতাম। আলহামদুলিল্লাহ, আমার জীবনের সবচেয়ে গর্বের ব্যাপার। ওস্তাদ বলতে গেলে ডামুড্ডে হুজুর, ওনার ওস্তাদ, আমারও ওস্তাদ, পাশে বসে। আমার পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি পাশে বসা ছিলেন। তারপর আমি কি করেছি? ওয়াজ করেছি, বক্তব্য দিয়েছি। কথা বুঝতে পারছেন? কাজে বক্তৃতার জগতে আমি কোনো নতুন মানুষ নই, অনেক পুরাতন ব্যক্তি আমি। কাজে ওদের বক্তৃতা শুনলে আমার তখন অবাক লাগে যে কি বলছে তারা, তাদের মুখ থেকে কি আসতেছে। মানুষগুলো কি এত বোকা যে চুপ করে বসে বসে এই কথাগুলো শুনতেছে? মানুষগুলোর কি একটু জ্ঞানের উদয় হয় না, যেখানে তাকে সর্বনাশ করে দিয়ে চলে গেল? কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই ঘটনা এই কারণে বললাম, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো জিমাম ইবনে সালাবা। নাম কি? আপনারা বলতে পারবেন না, আরেকবার আমি বলি, জিমাম, সবাই পড়েন, ইবনে সালাবা। জিমাম ইবনে সালাবার থেকে অধিকাংশ হজের হাদিস আসছে। হজ সংক্রান্ত যত হাদিস সব জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। তো জিমাম ইবনে সালাবা আমার নবীর কাছে আসছেন যে নবী, আমি তো কম আসতে পারি, আপনি একসাথে আমাকে কিছু শিখাই দেন। তো নবীজি তাকে নামাজটা শিখাই দিলেন।
চমৎকার করে। নামাজ নিয়ে তিনি বাড়িতে চলে গেছিলেন। বাড়িতে যাওয়ার পরে জোহরের নামাজ পড়তে গিয়ে কানে উলা দিয়েছেন। কানে উলা বুঝেন তো? হ্যাঁ, কোন পর্যন্ত হাত উঠাবেন? বুক পর্যন্ত। আহলে হাদিস যেই পর্যন্ত কইতেছে, আপনাকে মেয়ে মানুষ বানাই দিতেছে। এর উপর আমি বই লিখেছি, সহি উজু সহি নামাজ, সচিত্র দেখাই দিয়েছি যে হাতটা কোন পর্যন্ত উঠবে, কানের লতি পর্যন্ত। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখাই দিলেন। জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের ঘরে গিয়ে তিনি নামাজ শুরু করলেন। মুখে তিনি জোহরের নামাজে তো জোরে কেরাত নাই, আস্তে আস্তে ফুসফুস করে কি জানি কইতেছে। ঘরের বউ দেখে অবাক, কিরে এরকম হাত উঠাইয়া আবার এখানে বানলো, আবার সাইরা দিয়া, আবার কোমর পিঠ মাথা সোজা করলো, আবার উপরে ওঠে ধাপ করে মাটিতে পড়ে আবার কি জানি কইল। ঘর ধুয়ে বাপের বাড়ি পালাই গেছে। স্বামীর বাড়ি ছেড়ে দিয়ে পালাই গেছে কোথায়? বাপের বাড়ি। বাবার বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা তোমার জামাইয়ের সংসার আর করবো না। বাবা জিজ্ঞাসা করলেন, মা তো তোমার কি হয়েছে বলো? কই তোমার জামাই পাগল হয়ে গেছে। কিরকম পাগল? কিরকম হাত উঠাইতেছে, আবার এরকম বাঁধতেছে, আমার পেট পিঠ মাথা আর কোমর সোজা করতেছে, আবার সোজা করে ধপ করে মাটিতে পড়তেছে, একে পুরা পাগল, না হলে জিনে ধরেছে, এখানে আমার সংসার করব না। মা তুমি আরেকটু ভালো করে বলো তো কিরকম? এরকম পর্যন্ত উঠাইয়া আবার এরকম নাভির নিচে বাঁধতেছে, আবার হাত ছেড়ে দিতেছে, কি জানি কইতেছে মাঝখানে। তখন বাবা বললেন, মা আমার জামাই পাগল হয় নাই, আমার জামাইকে জিনে ধরে নাই, আমার জামাই নবীদের নামাজ পড়তেছে। এই জন্য আমার নবী বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ঘরের মধ্যে নামাজ পড়লে তোমার সন্তানরা তোমার রুকু সেজদা দেখে সে নামাজটাকে রপ্ত করতে পারবে। কতক্ষণ? এই জন্যই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঘরটা যদিও কনজাস্টেড, যদিও সংকীর্ণ ছোট ঘর, আমি আর নবীজি দুইজনে সেখানে রাত কাটিয়েছি, সংসার করেছি। কিন্তু নবীজি যখন রাতের বেলায়, নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। কতক্ষণ না? কে বলে নবী আর আপনি সমান? ওই বেকুবরা, ওরাই বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আর আমি সমান। কি করে সমান হয়? নবীর উপরে চাশতের নামাজ, মধ্যদিনের নামাজ, বেলা 10টার সময় নামাজ তার জন্য ফরজ ছিল। নবীর জন্য মিসওয়াক করা ফরজ ছিল। নবীর জন্য তাহাজ্জুদ নামাজ কি ছিল? ফরজ ছিল। তো নবীর জন্য যেটা ফরজ হয়েছে সেটা তো আমার জন্য নয়। আমার জন্য যেটা ফরজ সেটা তো আমার স্ত্রীর জন্য না। আমার স্ত্রী এবং আমার মধ্যে কি আছে? ইবাদতে পার্থক্য আছে, আছে কিনা? ঠিক বড় যারা, তাদের তুলনায় ছোট যারা আছে তাদের ইবাদতে পার্থক্য আছে কিনা? একটা ছোট ছেলে, বয়স মাত্র 8 বছর। কত বছর? ছেলেরা ফাইনাল সাবালক হয় কয় বছরে? এই দেখেন ইখতিলাফ। রে ভাইরা, আমার নবীজি বলেছেন একটি ছেলে তার সাবালক হওয়ার যে আলামত গুলো আছে এগুলো যদি প্রকাশ পায় তাহলে তখনই তাকে সাবালক ধরে নিতে হবে। তবে যদি কারো আলামত প্রকাশ না পায় তাহলে আপনি তাকে কত বছরে সাবালক ধরবেন? এই 10 বছর, 14 বছর, 12 বছর, 15 বছর। কত? 15 বছর। বলেন কত বছর? 15। এজন্য মাস শুনতে আসবেন। এটা হচ্ছে এমন একটা ক্লাস যে ক্লাসটাতে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। কথা বলেন না? অনেক কিছু আপনি কি নিয়ে যেতে পারেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছরের কমে কাউকে তিনি যুদ্ধের সৈন্য হিসেবে গ্রহণ করতেন না, কারণ এখনো তার মধ্যে সাবালকত্ব আসে নাই। তবে মাজ এবং মুআজ তাকে নিয়েছেন ভিন্ন খাতিরে। ওরা দুইজনে পায়ের তালু, মানে পায়ের ওই যে নিচের অংশটার উপরে দাঁড় করাইয়া নিজেকে সাবালক প্রমাণ করতে চেয়েছিল। নবী বলছেন চলো, সঙ্গী হওয়াতে তো বাধা নাই।
কথা বুঝতে পেরেছেন? ছোট্ট করে বলে যাই, অনেক লম্বা কথা আমি রেখে এসেছি, পিছনের অনেক কথা। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজিকে নিয়ে এমন একটা ছোট্ট ঘরে রাত কাটিয়েছি, যেই ঘরটা এমন তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল। নবীজি যখন নামাজে দাঁড়াতেন তখন আমি পাটা কোকড়া করে রাখতাম। কোকড়া বুঝেন? হ্যাঁ, বাঁকা, এই যে বাংলা কইতেছে, সবাইকে বুঝতে হবে, কেউ যেন না বুঝ অবস্থায় না যান। এই কোকড়া অবস্থায় পা কয়, আমি একটা অল্প বয়সের মেয়ে, নবীর স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী, নবীর 13 জন স্ত্রী, কয়জন? 11 জন স্ত্রী ফাইনাল, আর 2 জন দাসী, এরা পরবর্তীতে নবীজি তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। 13 জনই নবীর কি স্ত্রী। এই 13 জন স্ত্রীর মধ্যে কুমারী, আগে কারোর সাথে বিয়ে হয় নাই, তিনি হলেন কে? আয়েশা। মা খাদিজা সহ অন্যান্য স্ত্রীদের বিয়ে হয়েছে, মা খাদিজার বিয়ে হয়েছে কয়টা বলতে পারেন? আগে 2টা বিয়ে হয়েছে। প্রথম যে বিবাহ হয়েছে সেই বিবাহের ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে একটা মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর ওই স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে এই মেয়েটিকে ঘরে কিভাবে রাখবে? এই জন্য মা বাবা সবাই মিলে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিলেন আরেকজনের কাছে। সেখানে আরেকটি ছেলে জন্ম নিয়েছিল। কথা বলেন। এই ছেলে জন্ম নেওয়ার পরে ওই স্বামীও মারা গেছে। মারা যাওয়ার পরে এখন মা খাদিজাতুল কুবরা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর বিয়ে বসবেন না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক লেনদেনটা এত ভালো যে মিথ্যা ভাউচার আমার নবী দেন নাই। সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়েছেন, সেখান থেকে ফিরে এসছেন। মাইসারা তার গোলাম বলছে যে এত সময় লাগতো আগে যাতায়াত, কিন্তু এত কম সময় আসলাম কেমনে বুঝি না। উনি দিনের বেলায় যখন চলতেন তখন মাথার উপরে মেঘমালা ছায়া দিত। নানা অ্যাক্টিভিটিস সবগুলো দেখে মা খাদিজাতুল কুবরা মনে মনে রাজি হলেন। তিনি আমার নবীকে প্রথম বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। এখন বলেন, হযরতে মা খাদিজাতুল কুবরা নবীর বিবাহে এসেছেন, আমার নবীজি মা খাদিজাতুল কুবরাকে সমালোচনা করতে নিষেধ করছেন। তিনি বলছেন, এই খাদিজা আমার জন্য সেই হেরা পর্বতে খাবার নিয়ে গেছে। হেরা পর্বত থেকে ওহী নিয়ে যখন ফিরেছি তখন স্ত্রী একমাত্র খাদিজা আমার ঘরে। আমি তাকে বললাম, ফাজাম্মিলুনি ফাদাসসিরুনি, কম্বল জড়িয়ে দাও, চাদর গায়ে জড়িয়ে দাও। তিনি আমাকে শুধু চাদর জড়িয়ে দিয়েই রাখেন নাই, বরং আমাকে ধরে জিজ্ঞাসা করছেন, হইছে কি আপনার? তখন আমি বললাম, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপরে ভয় হচ্ছে, আমি বোধহয় বেশিক্ষণ বাঁচব না। মা খাদিজাতুল কুবরা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউকজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। তিনি বলছেন, খোদার কসম, আল্লাহ আপনাকে লজ্জা দিবেন না। আপনি তো এমন 15 বছর আপনার সাথে সংসার করলাম, এই 15 বছরের সংসারের মধ্যে কখনো দেখি নাই কোনো আত্মীয় আপনার উপরে অভিযোগ করেছে। আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছেন। আপনি যার বোঝা বইতে পারে না তার বোঝা কাঁধে নিয়ে তার বাড়িতে পৌঁছিয়েছেন। আপনি অনাথ এতিমদের অভিভাবক হয়ে তাদের মুখে খাবার তুলে দেন। আপনি সত্যের ন্যায়ের পক্ষের মানুষগুলোর পাশে দাঁড়ান। এরপরে মা খাদিজাতুল কুবরা তাকে নিয়ে গেছিলেন ওয়ারকা বিন নওফল, চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে। তিনি ছিলেন কবিরাজ জাতীয় ব্যক্তি একজন। সম্মানিত সুধী, সেই মা খাদিজাতুল কুবরা তাকে নিয়ে যখন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবীজি, মা আয়েশার পক্ষ থেকে যখন প্রশ্ন করা হলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর দিনটাতে আপনি খাসি জবাই করে এর গোশতগুলো তার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন, নবী দরকার কি? নবীজি বলছেন, খবরদার, পৃথিবীতে দুনিয়ার যত স্ত্রী মারা যাবে সেখানে স্বামী যদি বেঁচে থাকে তাহলে 3 দিনের শোক পালন করবে, আর যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে কত দিনের? 4 মাস 10 দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে 3 দিন শোক পালন করলেই হতো, কিন্তু নবীজি তার জন্য শোক পালন করছেন 1 বছর। আম্মুল হুজুর 1 বছর। তিনি মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার ইব্রাহিম ছাড়া খাদিজার গর্ভে আমার সমস্ত সন্তান জন্ম নিয়েছে। কত কন্যা? কাসেম, তাহের, তৈয়ব, জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা, আমার এই সন্তানরা খাদিজার গর্ভে জন্ম নিয়েছে। কাজী আয়েশা, তুমি তাকে নিয়ে কখনো মুখ খুলো না। সেই মা খাদিজাতুল কুবরাকে যদি কেউ বলে উনি ইনটেক ছিলেন না, উনি 2 নম্বর মহিলা, 2 নম্বর মহিলা যদি কেউ বলে, তাহলে এই বাংলার জমিনে তার কি শাস্তি হওয়া উচিত? কথা কল। এই ইমানদার ব্যক্তিরা কোনোদিন তাকে ক্ষমা করবে না, এটা অসম্ভব। সব জিনিসের তওবা কবুল হয় না, সব জিনিসের তওবা চলে না। আপনি কি বুঝতে পারছেন? এমন মা খাদিজাতুল কুবরা, তিনি বলেন, আমি রাসূলের সাথে যখন সংসার করা শুরু করি তখন গোটা দেশে বদনাম যে আমার টাকা পয়সা আছে, আমি এমন একটা গরিব মানুষকে বেছে নিলাম কেন? তখন ওরা বলছে যে তুমি জম্মের ঠকা ঠকছো। আর আমি বলছি না, আমার চোখ লাগাই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, আমি জম্মের জিতা জিতছি, আমি জম্মের ঠকা ঠকি নাই। সুবহানাল্লাহ বলে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। তিনি বলেন, রাতের বেলায় আমার পা কোকড়া করে রাখতাম, নবী নামাজ শুরু করতেন, কিন্তু তার রুকু হতো এত লম্বা যে আমি অতক্ষণ কুমারী স্ত্রী হওয়ার কারণে আমার চোখে ঘুম থাকতো, আমার অজান্তে পা সোজা হয়ে যেত। নবীজির যখন সেজদা করার সময় আসতো তখন তিনি পায়ে কি দিতেন? সিমটি দিতেন। সিমটি দিলে আমি বুঝতাম যে ওনার সেজদার সময় হয়েছে, তখন পা কোকড়া করে নিতাম। এমন একটা ছোট ঘরে আমরা সংসার করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘরটাতে যদি এখনকার মেয়েরা সংসার করত তাহলে ডিভোর্স দিয়ে কি পালাই যেত। মা আয়েশা বলেন, আমার নবীজি যখন দাঁড়াতেন তখন উপরের ছাদটা মাথার চান্দিতে লাগতো, মাথার তালুকে স্পর্শ করত। তিনি বলতেন, একটা ফাটা মাদুরের উপরে সংসার করছি, দরজার কপাট ছিল না, দরজার কপাট ছিল না, বরং চামড়া ঝুলানো অবস্থায় থাকতো। সেই ঘরে নবীকে নিয়ে সংসার করেছি। সম্মানিত সুধী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায়, তখন সবাই মিলে তাকে প্রস্তাব করলেন নবীর ঘরগুলোকে ভেঙে নতুন করে মসজিদ বাড়াই। উনি বলছেন, না, এগুলোকে তোমরা রাখতে দাও, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষ, নবীজির উম্মত এসে দেখবে যে নবীর জীবন ছিল কত কষ্টের। পরবর্তীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগ, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন এটা ভাঙা শুরু হয় তখন গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছিল যে এই ঘরগুলো ভাঙ্গা কারোর জন্য উচিত হয় নাই। বলতেছিলাম, নবী বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। কাজী নিজের ঘরে কি পড়তে হবে? নামাজ। নবীর ইবাদত ঘরের ভিতরেও ছিল। এই জন্য 3 জন আগন্তুক, 3 জন সাহাবী এসে তারা 3 ধরনের মন্তব্য করলেন। একদল বললেন, নবী যেহেতু নাই আমরা অপেক্ষা করি, আরেকজন চলে যাই, পরে আসব। আরেকজন বললেন যে না, মা খাদিজাতুল কুবরার কাছে নবীর আমল উনি দেখেন, কাজে আমরা তার কাছে জেনে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আনহাকে তারা জিজ্ঞাসা করলেন, মা আয়েশা, নবীজির আমল কি বলুন তো? মা আয়েশা বললেন, নবীজি যখন তেলাওয়াত করতেন তখন 1 সেকেন্ডের জন্য তার জিহ্বা বন্ধ হতো না। মা আয়েশা তিনি বললেন, নবীজি যখন সেজদা করতেন তখন মনে হতো যে তিনি বেঁচে নাই, উনি বেঁচে আছেন কিনা এটা বুঝার জন্য আমি তার পায়ে আবার সিমটি দিতাম। নবী পা নড়াচড়া করলে বুঝতাম উনি বেঁচে আছে। নবী যখন রুকু করতেন, এত লম্বা রুকু, মনে হয় নবী আর কোমর সোজা করবেন না। 3 জনে ভাগ বাটোয়ারা করে নিলেন। একজন বললেন যে আমি জিকির নিয়ে নিলাম, কোরআনের তেলাওয়াত। আরেকজন বললেন যে আমি রুকু নিয়ে নিলাম। আর তৃতীয় জন বললেন যে আমি কি নিলাম? সেজদা নিয়ে নিলাম। 3 জনে পাকা পোক্ত হাতে হাত রেখে তারা কথাবার্তা বলে যে ভাই 3 জনে 3টা আমল ঠিক মতো করবো। ঠিক আছে ভাই?
শেষ পর্যন্ত তিনজনে যাবেন, এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ফিরলেন। নবীজি ঘরের মধ্যে ফিরে দেখলেন তিনজনে ফিরতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে? আমরা এসেছি আপনার কাছে কিছু আমল শিখতে, আপনি নাই, এই জন্য মা আয়েশার কাছে কিছু আমল শিখেছি। নবীজি বলেন, আমার আয়েশার কাছে কি শিখেছ? একজন বলেন, হুজুর আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াত কখনো বন্ধ হতো না, আর কখনো বন্ধ হবে না। আমি সেই সিদ্ধান্তটা আমার নিজের কাছে নিয়েছি, কোরআনের তেলাওয়াত অব্যাহত থাকবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। দ্বিতীয় জন বলছে যে আপনার লম্বা রুকু, এটা আমি নিয়েছি। আর তৃতীয় জন বলেন যে আপনি এত বড় সেজদা করতেন যে সেজদায় হাত পা নড়াতেন না, শেষ পর্যন্ত বেঁচে আছে কিনা এটা বোঝার জন্য সিমটি দেওয়া লাগে, আমি এটা বেছে নিয়েছি। নবীজি বলছেন, খবরদার খবরদার, এই 3টা আমল তোমাদের জন্য নয়, ওটা আমার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এই 3টা আমল আমি যেভাবে করি, এটা কি? এটা আমার জন্য, এটা তোমাদের জন্য না। আমি রোজার মাসে রোজা রাখি, আমি খাই না, আমি পান করি না। আমার রোজা 1 মাস না খাইয়া, কোন রকম খাওয়া ছাড়াই আমি শেষ করি। সাহাবায়ে ইকরাম এই রোজা শুরু করলেন, তিনি বললেন, না, আমার রোজা হলো ইউতইমুনি ওয়া ইউসকিনি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, তোমরা আমার মতো নও। কাজে নবীজিকে আমার মতো যারা মনে করে, এরা বোকা, এরা বোকার জগতে বাস করে। সম্মানিত সুধী ভাইরা আমার, সহজ কথায় বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের উপরে গোসা হয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে বলতেছি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের শক্তি অনুযায়ী। কথা কর না। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা কাহায়াতিকা, নবী আমরা তো আপনার মতো নই। নবীজি বললেন, আমার মতো নও, তার মানে আপনার তো আগের পরের সমস্ত কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের তো মাফ করেন নাই, কাজে আমাদেরকে একটু বেশি ইবাদত করতে দেন। নবীজি তখন গোসা হয়ে বললেন, আনা আলামুকুম বিল্লাহ, আমি আল্লাহর সম্পর্কে তোমাদের চেয়ে বেশি জানি। ওয়া আন্নাল মারিফাতা ফেলুল কলব, আর আল্লাহর পরিচয় হচ্ছে এটা কলবের কাজ। তাহলে নবী এখানে কলবের কথা বললেন। এটা সহিহ বুখারীতে ইমাম বুখারী তিনি কলবের কথা নিয়ে আসছেন। লা মুযাবি কলব মানে না, এই লা মুযাবির গোষ্ঠী কলবটারে নিয়ে ঝুলাই থুইছে কোন জায়গা? মাথার উপরে ঝুলাই রাখছে কলব। আপনি কি এটা মানবেন? হাত উঁচু করে বলেন, এটাকে মানবেন? হযরতে লুকমান তিনি বলেন, 4000 নবীর খেদমত করে আমি কয়টা জিনিস? 8টা জিনিস শিখেছি। সে 8টার মধ্যে একটা হলো, ইযা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক, যখন তুমি নামাজে যাবে, নামাজের ভিতরে তোমার কলবটাকে রশি লাগাবে। রাজি আছি? জোরে বলেন। তিনি বললেন, নবীদের কাছ থেকে আমি শিখেছি, ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, যখন তুমি অন্যের ঘরে প্রবেশ করবে, অন্যের বাড়িতে, তোমার চোখ দুইটাতে রশি লাগাইও, যাতে ওই ঘরের মেয়েদেরকে দেখার চেষ্টা না করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইজা কুনতা বাইনাত তুআম ফাহফাজ হালাকাক, টেবিলের মধ্যে অনেক খাবার তোমার জন্য হাজির করা হবে, সব খাইও না, তোমার হলকটাকে, খাদ্য নালীটাতে রশি লাগাবা, কিছু খাইয়া বাকি ছেড়ে দিবা। কত সব খাইলে তোমার পেট নষ্ট হয়ে যাবে। ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, আর অনেক মানুষের কাছে যখন তুমি বসবে, তখন কথা না বলে শুনবে, কথা কইবে না। তুমি যদি কথা বলো, তাহলে ওই কথাটারই অ্যান্টিপার্টি আছে। ম্যাডাম হাসিনার একদল পক্ষ, ম্যাডাম খালেদা জিয়ার একদল পক্ষ, চাচা এরশাদের এক পক্ষ। ফলে তুমি এমন কথা বলে ফেলছো, কারো না কারো কি গায়ে বেজে গেছে, তখন সে তোমার নামে অজ্ঞাত একটা মামলা দিয়ে দিবে, হয়তো বাসপুরা মামলা, কতক্ষণ না, বাসে আগুন দিছো, নাহলে বোমা মারছো, একটাতে ঢুকাই দিবে তোমাকে। খবরদার। ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, তুমি যখন মানুষের মাঝখানে থাকবে, তখন তোমার জিহ্বাটাতে কি লাগাবে? রশি লাগাবে, কথা না বলে চুপ থাকবে। আপনারা কি 4টে বুঝছেন? কারা কারা বুঝেন নাই হাত উঠান দেখি। আপনি বুঝছেন?
সবাই বলছেন হাত ওঠান তো। তাহলে আমরা এই 4টা কাজ করতে পারি কিনা? কি করতে পারি? নামাজের মধ্যে মনটাকে যায় নামাজে রাখবো, আর অন্যের বাড়িতে প্রবেশ করলে চোখ দুটোতে রশি লাগাবো, মানে দৃষ্টি নিম্নগামী থাকবে, ঠিক আছে? আর 3 নম্বর হলো খানার টেবিলে বসলে খামসাইয়া খমসাইয়া সব খাবো না, কম খাবো। কি বলেন, ঠিক না? আর অনেক লোকের মাঝখানে যদি বসি তাহলে কি করব? শুধু শুনবো, জিহ্বাটাকে বন্ধ করব। মান সাকাতা সালেমা, যে জিহ্বাটাকে বন্ধ রাখে সে বেঁচে যায়। কি আজকের এটা নিয়ে যেতে পারবেন বাড়িতে? 8টা শেষ হয়ে গেছে, তাই না? বাকি আছে কয়টা? আরো 4টা বাকি আছে। মাশাআল্লাহ, দেখি এটা ভালো। খুব সংক্ষিপ্ত ভাবে আমি ছেড়ে দেব। আপনারা সমাপনী দিবসে বাড়িতে যাবেন, ফজরের নামাজ পড়বেন। সম্মানিত সুধী, হযরতে লোকমান তিনি বলেন 4টার পরে বাকি 4টা, এর মধ্যে যে 2টা আছে এটাকে ভুলা যাবে না কখনোই, আর বাকি যে 2টা আছে এটা সবসময় ভুলে থাকতে হবে, এটা কখনো মনে আনা যাবে না। 2টা সবসময় মনে রাখতে হবে, মন থেকে দূরে রাখা যাবে না। আর 2টা কখনো মনে রাখা যাবে না, মন থেকে দূরে সরাই দিতে হবে। কয়টা? 4টা। মনে থাকবে? এই 4টার মধ্যে একটি হলো আল্লাহর নামটা সবসময় স্মরণে রাখবে, এটা কখনো দূরে সরাই দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন কিনা? সুফি সাহেব হুজুর আমাদেরকে শিখাইছেন কিনা? তার পূর্বপুরুষ এই যে সাতলেদার সুফি সাহেব বলতে গেলে যাকে বলে আদি সুফি সাহেব, কথা কন না? সব সরসিনার প্রোডাকশন, সব সরসিনা দরবারের কি প্রোডাকশন। এই যে পুরা মঠবাড়িয়ায় দিন জিন্দা করছে সরসিনা দরবার। যতই নতুন সাটামি করুক না কেন, কতক্ষণ না এখানে এই পোশাক, এখানে আমার খুব কষ্ট লাগলো আজকে আমি শুনেছি যে কিছু দূরের এমন একটা জায়গা যেখানে সরসিনার টুপি খুলে আসতে হবে, তারপর নাকি তদবির দিবে। সরসিনার টুপি, কত বড় জাহেল, কত বড় মূর্খ! সরসিনার টুপি হচ্ছে সুন্নতি টুপি, যদি বলেন এটার নামই হচ্ছে দারুস সুন্নাহ। যা হোক, আমি কথা বললে তো লম্বা কতটুকু হবে আমি নিজেও বুঝি না। সম্মানিত সুধী, 4টা জিনিসের মধ্যে 2টা তুমি কি কখনোই ভুলবে না, কখনো তোমার থেকে দূরে সরানো যাবে না। তার মধ্যে একটা কি? আল্লাহ। জোরে বলেন কি? আবার বলেন, আবার পড়েন, আল্লাহ 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 আল্লাহ। সব সময় আল্লাহ আল্লাহ শব্দ থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে। কার নাম? আল্লাহ। দ্বিতীয় যেটা কখনোই ভুলা যাবে না, কখনোই অন্তর থেকে দূরে সরাই যাওয়া যাবে না, সেটা হলো আল মাউত, মৃত্যুর কথা কখনো ভোলা যাবে না। মৃত্যুর কথাটা যদি আপনার মনে থাকে, তাহলে যে কোনো একটা হারাম কাজ করতে গেলে আপনার কলিজা কেঁপে উঠবে যে আমি তো মরে যাব। কি বলেন, ঠিক না? তাহলে মনে রাখবো 2টা সবসময় কোন? আল্লাহর জিকির, আর একটা কি? আবার হাত উঁচু করে বলেন, কোন 2টা মনে রাখবো? আল্লাহর জিকির এবং কি? মৌত। মারহাবা। যে 2টা কখনো মনে রাখা যাবে না, মন থেকে দূরে সরাই দিতে হবে, কখনোই মনে রাখা যাবে না। তার মধ্যে একটা হলো ওয়া ইহসানুকা ইলা গায়রিক, তুমি যদি কারো উপকার করে থাকো এটা কখনো মনে রাখবে না। কথা বলেন, কারো মেয়ের বিয়ে দিয়েছেন, কিছু টাকা পয়সা দিয়েছেন, এটা মনে রাখবেন না, এটা মন থেকে ভুলে দিবেন। যদি মনে থাকে তাহলে বাজারে গেলে ওই লোকটার সাথে দেখা হলে তখন আপনার মধ্যে অলসতা কাজ করবে, আমার এই তরকারিটা একটু বাসায় দিয়ে তো, তখন ওই লোকটা লজ্জায় যত কাজ থাকুক কিছু বলতে পারবো না, যেহেতু আমার মেয়ের বিয়ের টাকা দিয়েছে সে। কথা বল, মনে থাকবে। তাহলে কেউ যদি উপকার, কারো যদি আপনি উপকার করেন, তাহলে সে উপকার করছেন যে এই কথাটা মনে রাখবেন না, মন থেকে দূরে সরাই দিবেন। তাহলে তার আরেকবার উপকার করার মানসিকতা জন্মবে, আরেকবার উপকার করার মানসিকতা তৈরি হবে। সুবহানাল্লাহ কর। আর একটা হলো, কেউ যদি তোমাকে গালি দেয় তাও ভুলে যাবেন। গালি দিয়েছে কেউ, এই গালিটাকেও আপনি কি
ভুলে যাবেন, গালিটা ভুলে গেলে তখন দেখবেন এলাকার উন্নয়ন হওয়া সম্ভব। এখন যদি মনে করেন যে না অমুক আমার প্রতিদ্বন্দ্বী, অমুক আমাকে এখানে আমার ভোট চাইতে গিয়ে বাধা দিয়েছে, অতএব ওই এলাকায় আমি কোনো উন্নয়ন করব না, প্রতিপক্ষ কখনো সৃষ্টি করবেন না, ভুলে যাবেন। কতক্ষণ না কেউ যদি আপনাকে গালি দেয়, কোনো ক্ষেত্রে যদি আপনাকে বাধা দেয়, তাহলে আপনি ভুলে যাবেন, তাহলে তার প্রতি দয়া করা আপনার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। কথা কি বুঝে গেছে? হযরত লোকমান তিনি বলেন, খাদামতু আরবাতা আলাফিম মিনাল আম্বিয়া ওয়া হাসসালতু মিনহুম সামানিয়াতা আশিয়া। আমি 4000 নবীর খেদমত করেছি, আর 4000 নবীর কাছ থেকে আমি শিখেছি কয়টা জিনিস? 8টা জিনিস। এই 8টা জিনিসের উপরে আমরা আমল করতে পারি কিনা? এবার হাত তুলে সবাই বলেন পারি কিনা? এই সমাজ যদি সত্যিকার অর্থে আমলের দিকে আমরা ঝুঁকে পড়ি, তাহলে একটি ভালো মানুষ তৈরি হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার নবীর দেশ দেখতে আসলো 317টি প্রতিনিধি দল। আমার নবীজির এই দেশ দেখতে এসে তারা অবাক হয়ে গেছেন যে সেখানে তার প্রত্যেক সাহাবী গুনাহকে চিনেন। আমরা ঘুষের টাকা হাতে নেই, তারপরে যেটা গুনাহ এটা চিনি না। কতক্ষণ না আমরা সুদের টাকা হাতে নেই, আছে না সুদখোর? জোরে বলেন আছে কিনা? আবার অনেকেই আছে বিচার করতে গিয়ে, সালিশ করতে গিয়ে টাকা খায়। কতক্ষণ টাকা খায় কিনা? অবৈধ পথে উপার্জন কতভাবে, এই যে ঢাকা শহরে ক্যাসিনো ব্যবসা, এটা এক ধরনের জুয়া, এগুলো চলছে। এর থেকে পয়সা বউ মনে করে বাবা আমার স্বামীটা তো কামাই করতে পারে অনেক টাকা। কথা কর না, ও নিজেও হারাম টাকাটা হাতে আসতেছে, তাও এটাকে সে হারাম বলছে না। আল্লাহ বলছেন, কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আকাশ থেকে তোমার জন্য যে রিজিকটা আসতেছে এটা সবটাই হালাল, তুমি হারাম পথে এটা কখনো এনো না। ফাইনাল শেষ কথাটি আপনাদের কাছে বলে আজকে শেষ করব। আমার নবীজি গুনাহকে চিনাই দিয়েছেন কেমন? যেমন ইমরাতে গামেদিয়া, গামেদি বংশের একজন মহিলা নবীর কাছে এসে বলছে, নবী আপনি আমাকে শাস্তি দেন, নবীজি আপনি আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, শাস্তির কি এমন একটা অপরাধ তুমি করেছো তোমাকে শাস্তি দিব আমি? মহিলা বলছেন, আমার জন্য গর্ত খুঁড়েন, ওই গর্তের মধ্যে আমাকে বসাইয়া আপনি পাথর নিক্ষেপ করে আমাকে পাথর দিয়ে ঢেলাইয়া মেরে আপনি শাস্তি দেন। নবীজি বলছেন, মহিলা রে, তুমি ইসলামের এত কঠিন একটা বিচার জানো, তারপরে তুমি এই বিচার প্রার্থনা করতেছো, কারণটা কি? তোমার তো কোনো অপরাধ আমি চোখে দেখি নাই। দেখছেন, কোনো এই অপরাধের কি নাই? সাক্ষীও নাই। অপরাধের কি নাই? সাক্ষী নাই। কিন্তু মহিলা এসে বলছে, আপনি আমাকে শাস্তি দেন, গর্ত করেন, বসান, পাথর নিক্ষেপ করে আমাকে শেষ করেন। মহিলা নবীজির প্রশ্নের সম্মুখীন হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, মহিলা তুমি এই শাস্তি পেতে চাচ্ছ কেন? তোমার তো কোনো ত্রুটি আমি দেখছি না। মহিলা বলছেন, হুজুর আমার পেটে, আমার গর্ভে একটা অবৈধ সন্তান আছে, অতএব আপনি আমাকে শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এত বড় কঠিন একটা শাস্তি নিচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে আমার নবীজি তাকে চিনাইতে পারছেন যে এটা গুনাহের কাজ, এই অবৈধ সন্তানটা এটা পাপের ফসল। এই পাপের ফসলটাকে নবীজি তাকে বুঝাতে সক্ষম হয়েছেন। আমরা তো হাজার বক্তৃতা দেই, ইউটিউবে দেখেন খালি হুজুরের মারামারি, কথা কর না, খালি ঝগড়াঝাটি। এই সত্য কথাগুলো আমরা বলি না। মানুষ তৈরি হবে কোন কথা দিয়ে, আমল তৈরি হবে কোন কথা দিয়ে, সেগুলোর দিকে কোনো খবর নাই, চাটামি কথাবার্তা। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা তোমার গর্ভে অবৈধ সন্তান, তুমি শাস্তি চাচ্ছ, কিন্তু আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, তুমি বাড়িতে ফিরে যাও। তোমার এই গর্ভ যেদিন প্রসব হবে, যেদিন তুমি সন্তান প্রসব করবে, ওই দিন তুমি এসো, আমি তোমাকে শাস্তি দিব। নবীজি তাকে ফেরত দিলেন, ফেরত পাঠালেন, কিন্তু তার দিকে নজর রাখার জন্য কোনো গোয়েন্দা নজরদারি রাখেন নাই। তার জন্য আলাদা কোনো জেলখানায় নবী তাকে পাঠান নাই, তাকে নিজের বাড়িতে পাঠাই দিয়েছেন। নবী জানেন যে গুনাহ চিনে ফেলেছে, সে এই গুনাহটা নিয়ে থাকতে চাইবে না। সুবহানাল্লাহ বল।
যে গুনাহটাকে চিনতে পেরেছে সে এই গুনাহ নিয়ে আর কোনোদিন থাকবে না, সে আবার শাস্তির জন্য কি চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে পড়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাজে এই মহিলা বুঝতে পারছে যে আমি মুসলমান হয়ে আমাকে মরতে হবে, কাজে আল্লাহকে ভয় করার মতো আমাকে ভয় করতেই হবে। কাজে সেই ভয়টা তার ভিতরে ঢুকে পড়েছে, এই জন্য সে মুসলমান হওয়া ছাড়া মরতে চায় না। এ কারণে সে পাপটাকে এখানে মোচন করে যেতে চায়। সুবহানাল্লাহ। 1 বছর পর মহিলা ছোট্ট শিশু কোলে নিয়ে উপস্থিত হয়ে বলছে, নবী এই আমার পাপের ফসল, এখন শাস্তি দেন। এ তো পালায় যাওয়ার কথা আমেরিকা, এ তো পালায় যাওয়ার কথা অন্য দেশ, কিন্তু না, মহিলা বলছে আমি এই পাপ নিয়ে কবরে যাব না, এই পাপের বোঝা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। অতএব নবীজি আপনি আমাকে শাস্তি দেন, এই নেন বাচ্চা, এটা আমার পাপের ফসল। নবীজি বলছেন, মহিলা তোমাকে আমি শাস্তি দিতে পারবো না। মহিলা প্রশ্ন তুলল, কেন? আমার নবীজি পবিত্র কোরআনের আয়াত পড়ে শোনালেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটি শিশু মায়ের বুকে 2 বছর পর্যন্ত দুধ পানের অধিকার রাখে। অতএব তোমার শিশু তোমার বুকে দুধ পান করতে হবে, অতএব ওই মেয়াদ পর্যন্ত আমি তোমাকে শাস্তি দিতে পারি না। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। এই দেশটা দেখতে না আসলে কার দেশ দেখতে আসবে? কথা বলেন। যে দেশের মধ্যে একজন নারীর মধ্যে পবিত্র হওয়ার মানসিকতা তৈরি হয়েছে, আমার নবীর কাছে এসে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে এখন শাস্তি প্রার্থনা করছে। আপনারা সকলেই কম বেশি এখানে আলিম ওলামা আপনারা হাদিস পড়েছেন, খোদ মিশকাত শরীফে আছে যে নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। হে নবী, আমি অপরাধ করেছি, আপনি আল্লাহর কিতাবের আইন জারি করেন। নবীজি বললেন, নবী তার দিকে তাকালেন না, সে সামনে এসে বলছে, আমি আল্লাহর আইন লঙ্ঘন করেছি, ফাআকিম ফিয়া হুদুদাল্লাহ, আল্লাহর বিচার আপনি আমার উপরে চালু করেন। নবী সেদিকেও তাকালেন না। হযরত বেলাল একামত দিয়ে ফেললেন, আমার নবীজি নামাজ পড়ালেন। নামাজ শেষ করে এসে বসার সাথে সাথে ওই লোকটা আবার এসে বলছে, দেখছেন নিজের দোষ নিজের ত্রুটি কিভাবে ক্ষমা চায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হুজুর আমি তো নামাজের আগে বলছিলাম আপনি আমাকে শাস্তি দেন, আমি তো কোরআনের শাস্তির উপযোগী হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমা সাল্লাইতা মানা, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? কই পড়ছি। তো আমার সাথে যদি নামাজ পড়ে থাকো তোমার গুনাহ মাফ হয়ে গেছে, তোমার শাস্তির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কোন? তো নামাজ পড়লে শাস্তি মাফ হয়। উপলব্ধি জ্ঞান ইসলাম, গুনার প্রতি যদি উপলব্ধি সৃষ্টি না হয়, সুদখোরকে কোনোদিন সুদ থেকে আপনি রক্ষা করতে পারবেন না। আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। ভয়টা সৃষ্টি করবেন কেমনে? পলিসিটা কি? কথা বল, আপনাকে তো কাজে আসতে হবে। পলিসিটা কি? আল্লাহর ভয়, আল্লাহ কে? এই জন্য ইসলাম তার পলিসি দিয়েছে। সুবহানাল্লাহ কোন? পলিসি হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি ইবাদত করবে তখন তুমি মনে রাখবে, একটা সিসিও ক্যামেরা যদি মালিক দেখতেছে তাহলে কত কাজের মধ্যে পরিপাটি, কাজের মধ্যে কত সতর্ক। কথা কর, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তারপর তুমি মনে করবে আল্লাহ আমাকে কি দেখতেছেন, আল্লাহ আমাকে কি দেখতেছে। এক লোক পীর সাহেব, তার কাছে বহু মুরিদ 40 বছরে চুল পাকাইয়া সব সাদা করে ফেলছে। একজন যুবক আসছে, এক সপ্তাহের মধ্যে সেই যুবককে উনি ইমামতিও দিয়ে দিয়েছেন, জেকেরের অর্ধেকটা চালাইতে দিয়েছেন যে বাকিটা চালাও। 40 বছরের চুল পাকা মানুষগুলো সব গরম হয়ে গেছে। এইটা কথা হইল? 40 বছর চুল পাকাইলাম দরবারে এসে, আর উনি এই যুবক উড়ে এসে জুড়ে বসেছে আর তাকে সব দায়িত্ব দিয়ে দিলেন। এই গুঞ্জনে পীর সাহেব বিরক্ত হয়ে গেছেন। পীর সাহেব নিজে অসুস্থ হয়ে গেলেন।
সব মুরিদ এসে উপস্থিত, বাবা আপনি অসুস্থ। উনি বলছেন অসুস্থ, আমি বোধহয় মরে যাব। তো সবাই বলছে বাবা আপনি কিছু খাবেন? উনি বলছেন তোমরা খাওয়াইলে ইনশাআল্লাহ কিছু খাবো। কয় কি? কয় কবুতরের বাচ্চা। তো সব মুরিদ বলছে যে মাশাআল্লাহ, আপনি হরিণের গোশত খাইতে চাইলে তো বিপদীত, কথা কন না, ফরেস্টার আছে, সেখান থেকে আনতে কঠিন। অতএব আপনি তো কবুতরের গোশত খাইতে চাইছেন, কবুতরের গোশত এটা কবুতর যেখানে সেখানে পাওয়া যাবে। আচ্ছা পাওয়া যাবে ঠিক কথা, কিন্তু বাবা আমার একটা আদেশ আছে। কই কি আদেশ? কই কবুতরটা জবাই করবা যাতে কেউ না দেখে, কথা কন না, কেউ না দেখে। এখন তো সবাই বলছে হুজুর পারবো, সবাই ঘরের দরজা বন্ধ কইরা কবুতর জবাই করে আনছে, কেউ কাপড় দিয়ে ঘিরে যাতে কেউ না দেখে জবাই করে নিয়ে আসছে। সবাই যার যার মতো জবাই করে আনছে, কিন্তু ওই যুবক আস্তা জিন্দা কবুতর ছুরি সহ উপস্থিত। 40 বছরের চুল পাকা মানুষগুলো বলছে হুজুর দেখছেন বেয়াদব, আপনার হুকুম আমরা সবাই মানছি, আর এই যুবক উড়ে এসে জুড়ে বসছে, আপনি ইমামতি পর্যন্ত দিয়ে দিছেন, আপনি তাকে জেকের অর্ধেক পর্যন্ত চালাইতে দিছেন, কত বড় বেয়াদব। আমরা সবাই জবাই করে আনছি দরজা বন্ধ কইরা, তারপরে কাপড় দিয়ে ঘিরে ওইভাবে আনছে। হুজুর বলছেন ওর বিচার হবে। তাহলে হুজুর বিচার করেন। তো নবীজি তাকে মানে ওই পীর সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে শোনো, এই সব মানুষগুলো আমার হুকুম মানলো, তুমি মানলা না কেন? কয় হুজুর আপনি শর্ত দিয়েছেন যে জবাই করতে কেউ যেন না দেখে। হুজুর আমি যেখানে নেই দরজা বন্ধ করে দেখি, কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখে। বাবার বেটা দুইজনে ওয়াজ শুনছে। বাপের কাম হচ্ছে ওই যে খেজুর গাছের রস চুরি করে খাওয়া, কতক্ষণ না। এই যে শীতের কালে খেজুর গাছের কি হাড়িতে রস পড়ে। বাপ একদিন তার ছেলেকে নিয়ে গেছে যে বেটা চল, তুই নিচে থাকিস, আমি উপরে উঠবো, হাড়ি পারাবো, কেউ দেখলে আমাকে বলিস যে বাবা দেখছে, আমি নেমে যাব সাথে সাথে। এখন তো বাবা কাঁচা মাইরা উপরে উঠছে, যখন হাড়িতে হাত দিবে ওই মুহূর্তে ছেলে বলছে বাবা দেখছে। বাবা সাথে সাথে নিচে নামার পরে কাঁচা ছাইরা দিয়া ডাইন বাম দেখে, খাবেটা কে দেখছে, খবরদার মিথ্যে কইস না। আবার উঠছে, ওঠার পরে যখন হাড়ি ধরছে তখন ছেলে নিজে বলছে বাবা দেখছে, বাবা তাড়াতাড়ি নাম, বাবা দেখছে। ওপর থেকে নিচে নামছে, নামার পরে আবার কাঁচা ছাইরা দিয়া ডাইন বামে দেখে কেউ নাই। ছেলেকে জিজ্ঞাসা, বেটা দুইবার মিথ্যা বললি কেন? কই বাবা ওয়াজ শুনতে গেছিলাম, ওয়াজের মধ্যে হুজুর বুঝাইছে যে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ দেখে না। তুমি যেহেতু রসের হাড়িটাতে হাত দিতেছো, ওই সময় তো কেউ না দেখলে দেখছে কি আল্লাহ। বাবা বলছে হায়, আমি 40 বছর ওয়াজ শুনলাম, ওয়াজ বুঝলাম না, আর আমার ছেলে একদিনের ওয়াজে কি সব বুঝে ফেলছে, তার আমল ফিরে এসেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই ভয়টা কোন ভয়? যেমন বাঘ দেখলে ভয়, জঙ্গলে বাঘের ভয়, এটা আপাদন কারক না অধিকরণ কারক? অধিকরণ কারক কোনটা? কথা কন। জঙ্গলে বাঘের ভয়। সাপ দেখলে ও মা আপনি চিৎকার দিয়ে উঠলেন ভয়ে, কথা কন। ক্লাসের স্যার এই বিশাল ব্যাগ নিয়ে আছে, দেখেই ভয়ে আপনি দৌড়ে চলে গেলেন, এই যে ভয়ে পালালেন। পুলিশকে দেখে ভয়ে চোর কি পালায় গেল। এই ভয় আর আল্লাহর ভয় কি এক? কথা কন। আমি বলে দেই এক না। কেন এক? এই জন্যই নয় যে এই যত ভয় আছে সমস্ত ভয়ের মধ্যে পালায় যায়। বাঘ দেখলে পালায় যায়, মানুষ দূরে সরে যায়। সাপ দেখলে দূরে সরে যায়, কথা কন না। চোর দেখলে পুলিশ কি সরে যায়, এটা ভয়। এই ভয়ে মানুষ পালায়। আর মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন আল্লাহর কাছে চলে আসে, তখন পালায় না। তখন কি পালায় না। এই জন্যই হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে যে সারা পৃথিবীর আসমানটাকে যদি ধনুক বানানো হয় আর জমিনটাকে যদি ধনুকের রশি বানানো হয়
আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তীর বানানো হয়, এই সময় যদি তীর নিক্ষেপ করা হয় আমাদের দিকে, বাঁচার উপায় কি? হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে বাঁচার একটাই উপায়, যে তীর যে মারতেছে যদি তার পাশে আসা যায়। বাঁচার উপায় হলো যিনি তীর মারতেছে তার কাছে যদি আসা যায়, তার কাছে, তাহলে ওই তীর আর গায়ে লাগবে না। তারপর উনি বুঝাইতে চাইছেন যে আল্লাহর পাশে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে ওই মহিলার অন্তরের মধ্যে ভয় ঢুকেছে কার? আল্লাহর কবরের আযাবটাকে সে দেখতেছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হাত রশি দিয়ে মসজিদে নববীর খুঁটিতে তিনি নিজেকে বেঁধে ফেলেছিলেন। কেন? যেতে একজন মক্কার গুপ্তচর এসে জানতে চেয়েছিল মুসলমানের শক্তি কেমন। উনি হাত দিয়ে বলেছিলেন, মুখ দিয়ে বলেন নাই। তার মানে মুসলমানের শক্তি এমন, তোমাদেরকে কচু কাটা করবে। এই যে হাত দিয়ে ইশারা দিয়েছে, তাতেই তিনি বুঝলেন যে এটা আমি গুনাহে কবিরা করলাম, এটা ঠিক করি, এটার কারণে কিয়ামতে আমার কঠিন শাস্তি হতে পারে। এই জন্য তিনি নিজের রশি এনে নিজেকে বেঁধে এর থেকে তিনি তওবা করেছেন। উস্তুনে আবি লুবাবা, সুবহানাল্লাহ কোন? এই জন্য সেই মহিলাকে নবী কি দিলেন না? শাস্তি দিলেন না যে তোমার বাচ্চাকে 2 বছর তুমি কি করো? দুধ পান করাও। সুবহানাল্লাহ। নবীজি এইভাবে ধরে ধরে সাহাবায়ে কেরামকে সব গুনাহগুলো চিনাই দিয়েছেন। এই গুনাহ চিনাই দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম পবিত্র জীবন লাভে সক্ষম হয়েছেন। ফলে নবীর এই দেশের মধ্যে কোনো জেলখানা ছিল না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিন আহাদিন আবাদা। আল্লাহ নিজেই বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শয়তানের কোনোদিন তোমরা অনুসরণ করবে না। তাহলে শয়তান বলতে গেলে একটা কিছু আছে। ওই পশ্চিমা জগতের মানুষগুলো শয়তান, এরা শয়তানকে চিনে না। ওই জায়গায় শয়তানের হেডমাস্টার থাকে, কথা কন না। আর আমাদের সম্পর্কে পীর মাশায়েখ ওলি আউলিয়া, শয়তান কাকে বলে, শয়তানের কাজ কি? আর শয়তানু জাসিমুন আলা কালবে বনি আদম, আপনার দেহের ভিতরে, আপনার রগের মধ্যে শয়তান দৌড়ায়। এই বিষয়গুলো তারা আমাদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আপনাদের প্রত্যেকের উচিত হবে আমরা যদি এই গুনাহগুলো থেকে পরহেজ করি। আপনারা কি রাজি? হাত উঁচু করে বলেন, আপনারা কি রাজি? রাজি হয়ে থাকে আসেন নবীর প্রেমে দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেই। নবী কাদিজে মিলাদ পড়িয়া দেখা দেন নবী পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। কোন পথে হইব রওয়ানা, বলে দান শহীদ মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাতুল্লাহ। আমারি মরণ কালে
জানে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই আমার কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا